প্লে স্টাইলটা দেখো না, ওয়াসানা পিছন দিয়ে রাশ করছে, না ওয়াসানা গ্যানেট মারছে, ওয়াসানা পুরো সামনে দিয়ে রাশ করছে, যাকে বলে রাশের মতো রাশ। রাশ কি জিনিস এটা তুমি ওয়াসানার গেম প্লের দিকে তাকালেই বুঝতে পারবা। সবার আগে আরএসকে টিমের উপর ওয়াসানা একাই রাশ করে দিছে এবং প্রথম গুলিতেই আরএসকে ব্লেড ডাউন। একটা স্কোয়াডের রাশার যখন নক হয়ে যায় তখন ওই স্কোয়াডের 50% আয়ু শেষ এবং এখানে বুরিরাম ইউনাইটেডের হাতে আরএসকে ব্লেড সহ পুরো টিমটাই ওয়াইপ আউট হয়ে যায়। এখানে আরএসকে টিমকে মারার পিছনে সবচেয়ে বেশি হাত রয়েছে ওয়াসানা, কারণ সে রাশ করে আগেই সবার এসপি খেয়ে নিছে। দেন আমি তোমাদের এমন অনেক সিন দেখাতে পারবো যেখানে ব্লেড ওয়াসানাকে ইচ্ছা মতো পিটাইছে। প্রমাণ হিসেবে স্ক্রিনের উপরে তো দেখতেই পারতেছো, তবে এভাবে কাউকে বিচার করা মোটেও উচিত হবে না। যাই হোক গাইস, এবার একটু ব্লেডকে নিয়ে কথা বলা যায়, তারপর আমি তোমাদের ফাইনাল রেজাল্ট দিব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার দেশের অহংকার হচ্ছে ব্লেড। আমার ব্লেডকে নিয়ে অহংকার হয়, আমার ব্লেডকে নিয়ে গর্ব হয়। আমাদের দেশে ব্লেডের মতো রাশার আছে, আমাদের দেশে ব্লেড আছে, এটাই গর্বের বিষয়। আমরা পেয়েছি একজন বিশ্বমানের রাশারকে, যাকে কিনা বর্তমানে বিশ্বসেরা রাশারের সাথে তুলনা করা হচ্ছে। কারোর সাথে কারো তুলনা করতে গেলে মিনিমাম একটা যোগ্যতা লাগে, কিন্তু গাইস মজার বিষয় হচ্ছে বিশ্বসেরা রাশারের সাথে ব্লেডের তুলনা করার যোগ্যতা হয়ে গেছে। ওই যে আসল কথা হচ্ছে যোগ্যতা। কারোর সাথে কারো তুলনা করতে গেলেও তো মিনিমাম একটা যোগ্যতা লাগে। উদাহরণ হিসেবে তুমি মেসির সাথে রোনালদোর তুলনা করতেই পারো, ঠিক তেমনই ভাবে তুমি ওয়াসানার সাথে ব্লেডের তুলনা করতেই পারো, তবে হেডে দিয়ে নয়। সামাজিকতা এবং ভদ্রতা মেইনটেইন করে। ব্লেডের যোগ্যতা আছে বিধায় ওয়াসানার সাথে মানুষ ব্লেডের তুলনা করে। ব্লেড বিশ্ব মঞ্চে খারাপ খেললেও বাংলাদেশের বিভিন্ন অফিসিয়াল টুর্নামেন্টের এমভিপি এবং আনঅফিসিয়াল টুর্নামেন্টে ব্লেডের পারফরম্যান্স আকাশ সমান। তখন পাবলিক প্রশংসা না করলেও খারাপ সময়ে ঠিকই হেড প্রদান করেছে ব্লেডকে, যা দেখে আমি একজন বাংলাদেশি ইউটিউবার হিসেবে লজ্জিত। যেখানে ইভোস টিমের কোচেল পর্যন্ত ব্লেডকে আইডল মনে করে পোস্ট করে গ্রেনা অফিসিয়াল ভাবে ঘোষণা করে, সেখানে বাংলাদেশের মানুষ ব্লেডকে হেট করে, সেখানে বাংলাদেশের মানুষ ব্লেডকে গালাগালি করে। বাংলাদেশে তুমি যতই ভালো খেলো না কেন, তুমি তোমার সঠিক সম্মান এবং যোগ্যতা পাবা না। বাংলাদেশে এত এত ইউটিউবার থাকতে, তাদের বড় বড় টিম থাকার পরেও, বড় বড় ইস্পোর্টস প্লেয়ার গুলো থাকতেও বাংলাদেশের বেস্ট রাশার হিসেবে স্বীকৃতি পেয়েছে আরএসকে ব্লেড এবং এফএডব্লিউএস ভিডিও টুর্নামেন্টের এমভিপি ছিল আরএসকে ব্লেড, যদি আমি ভুল না করি তবে। এখন গাইস আসো ব্লেড কি জিনিস এটা তোমাদের একটু দেখাই, মনোযোগ দিয়ে দেখিও। হ্যাঁ, ও কে জাম্প করছে? আরে ব্যক্তি তো অলরেডি জাম্প করছে, একজন না আরেকজন পুরুষ না। 1 ভার্সেস 4 হ্যান্ডেল করার ক্ষমতা রাখে ব্লেড, যে পারফরম্যান্স তুমি বাংলাদেশের অন্য কোনো রাশারের কাছ থেকে পাবা না, যে গেম প্লে তুমি বাংলাদেশের অন্য কারো কাছ থেকে আশা করিও না। একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশে ব্লেড কিন্তু এক পিসি আছে। কথাটা দিতে হলেও সত্য এই যে গ্রেনা অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে পৃথিবীর সেরা 10 জন রাশারের ভিতরে আরএসকে ব্লেড একজন এবং বর্তমানে বাংলাদেশের সেরা রাশার আরএসকে ব্লেড। গাইস আমি আশা করি তুমি হয়তো গ্রেনার উপরে কথা বলবা না। ওকে গাইস, এবার আসো ব্লেড ভার্সেস ওয়াসানার গেম প্লে দেখাই, যেখানে আমরা ব্লেডকে ওয়াসানার মুখোমুখি হতে দেখেছি। আরএইচকে এর উপরে বুরিরাম ঝাঁপায় পড়তে যাচ্ছে, বিকজ বুরিরাম জানে না ওখানে আরএইচকে আছে। আরএইচকে তাদেরকে কি স্পট করতে পারবে আই ডোন্ট নো। যেই ঘরে আরএইচকে রা ওয়েট করতেছে, এখানে বুরিরাম স্পোর্টস অলরেডি রাশ করে দিয়েছে। আরএইচকে ভার্সেস বুরিরাম, ফ্লিকার নকডাউন, নেজাদ আছে, তার সাথে কুট্টুস আছে, ব্লেড আছে। জোনের ভিতরে মুভ করতে করতে বুরিরাম ভার্সেস আরএইচকে, ফ্লিকার এগেইন নকডাউন। নেজাদ কি পারবে? কুট্টুস ওয়াসানাকে নক করেছে, ফ্লিকার নক করে দিয়েছে এগেইন ওয়াসানা, ফ্লিকারকে নক করেছে। বুরিরামের দুইটা প্লেয়ার নকডাউন, কুট্টুস বেঁচে আছে, কুট্টুস ফাইটিং রাইট নাও। কুট্টুস এগেইন জোনে নকডাউন হয়ে গেছে। আরএইচকে থেকে লাস্ট প্লেয়ার এন্ড আরএইচকে ব্লেড বেঁচে আছে। বুরিরাম ইউনাইটেড গট ওয়াইপড আউট। ব্লেডকে জোনে মুভ করতে হবে, ব্লেড কি পারবে জোনে মুভ করতে? দেখা যাক। পুরো টিমকে মেরে ব্লেড একাই বেরিয়ে গেছে। এর নামই হচ্ছে আরএসকে ব্লেড। তুমি ব্লেডের সাথে ওয়াসানা তুলনা করতেই পারো, তবে বাংলাদেশের কোনো রাশারের সাথে নয়। তুমি চাইলেই ব্লেডকে হেড দিতেই পারো, তবে হেড করার আগে 100 বার ভাবিও। যাকে হেড দিচ্ছ সে কিন্তু তোমারই দেশের লাইসেন্স প্রাপ্ত ইন্টারন্যাশনাল রাশার। তবে গাইস ব্লেড একটা জিনিস ভুল বলছে। ওখানে যাওয়ার আপনার 100% বলবেন বট খেলা খেলা ওয়াস্তানার খেলা আমার থেকে ভালো হলো, কিন্তু ওয়াস্তানা কিন্তু এখনো ওর গেম প্লে স্টাইল আমার থেকে খারাপ। ওয়াসানার খেলা আমার থেকে ভালো হলেও তার গেম প্লে স্টাইল খারাপ। আমার কথা হচ্ছে যার গেম প্লে স্টাইল তোমার থেকে খারাপ, সে আবার তোমার থেকে ভালো খেলে কেমনে? এখানে 80% ক্ষেত্রে আরএসকে ব্লেডের কথা যুক্তিহীন। এভাবে ওয়াসানাকে ছোট করা কোনোভাবেই উচিত হয়নি। একজন ইন্টারন্যাশনাল রাশার হিসেবে ব্লেডের উচিত ছিল প্রত্যেকটি প্লেয়ারকে সম্মান দিয়ে কথা বলা, কারো সামনে ছোট না করা বা এমন ভিডিও পাবলিকে না করা। তবে আমাদের পিসি ব্লেড হয়তোবা বিষয়টা বুঝতে পারেন, এই কাজটা আসলে ব্লেড ঠিক করেনি। গাইস ব্লেডের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তবে আমি মনে করি ব্লেডের থেকে ওয়াসানা ভালো খেলে। এটা হচ্ছে আমার